সেমিকন্ডাক্টর বা চিপের দুনিয়ায় নিজেদের একাধিপত্য নিশ্চিতে বিশাল এক পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে সেমিকন 2.0 প্রকল্পের। 1,27,000 কোটি টাকার বেশি এই বিশাল বিনিয়োগে গড়ে তোলা হবে চিপ উৎপাদনের এক স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সিলিকন সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতেই দিল্লির এই মেগা পরিকল্পনা। আধুনিক বিশ্বের নতুন ভূ রাজনৈতিক অস্ত্র এখন সেমিকন্ডাক্টর চিপ। কোভিড পরবর্তী বৈশ্বিক চিপ সংকটের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এ খাতে স্বনির্ভর হতে মরিয়া। পিছিয়ে নেই ভারতও। প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করতে শুরু হয়েছে সেমিকন 2.0, যা 2021 সালে শুরু হওয়া সেমিকন 1.0 প্রকল্পের ধারাবাহিকতা। এর আওতায় কেবল কারখানা নয়, বরং চিপ ফ্যাব্রিকেশন, ডিজাইন, প্যাকেজিং, কাঁচামাল সরবরাহ এবং গবেষণা কেন্দ্র সহ ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা মোदी সরকারের। हार्डवेयर और सॉफ्टवेयर दोनों की सफलता के लिए जरूरी है कि हम भारत में स्ट्रॉन्ग सेमीकंडक्टर मैन्युफैक्चरिंग सेक्टर का निर्माण करें। বিনিয়োগের অঙ্কে এটি ভারতের ইতিহাসে অন্যতম বড় প্রযুক্তিগত পদক্ষেপ। আগের ধাপে 10টি প্রকল্প এরই মধ্যে 6 রাজ্যে বাস্তবায়নাধীন, যেখানে নাম লিখিয়েছে টাটা ইলেকট্রনিক্স, মাইক্রন ও HCL ফক্সকনের মতো বিশ্বখ্যাত টেক জায়ান্টরা। এবার 2030 সালের মধ্যে $110 বিলিয়ন বিশাল চিপ বাজারের বড় অংশ দখল করতে চায় ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা দেশটি এখন মেড এলসওয়্যার তকমা মুছে ডিজাইনড ইন ইন্ডিয়া থেকে এক্সপোর্টেড ফ্রম ইন্ডিয়া লক্ষ্যমাত্রায় এগুচ্ছে। চিপের দুনিয়ায় ভারতের এই জয়যাত্রা এখন বৈশ্বিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করছে। ইফতেখার আলম, চ্যানেল 24।